হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর যে যার গ্রোথের জন্য কাজ করছো। আজকে ভিডিওটা একদম সকালবেলায় রিলিজ করছি বিকজ আমি যাব বাইরে। আমার এক প্রিয় সাবস্ক্রাইবার, যে আমার ভীষণ ভালো বোন হয়ে গেছে, মানে মানে অন্তরঙ্গ বন্ধু বলতে পারো। মানে রক্তের সম্পর্ক না থাকলেও যে এতটা প্রিয় হওয়া যায় সেটা হয়তো জানতাম না। তো মানে এখনও সাবস্ক্রাইবার বললে রেগে যাই। আমার এখন খুব ভালো বন্ধু, আমি তারই বিয়েতে যাব। তো বিকালবেলা আমি রেকর্ডিং করতে পারবো না, আমি সকালবেলায় রেকর্ডিং করে নিচ্ছি যে কী সুখবর আসছে তোমার জন্য। আমাদের সবার লাইফে সুখবর আসছে, তো তোমাদের লাইফে কী গুড নিউজ তোমার রিলেশনশিপে বা ম্যারেজ লাইফে, বা এটা ফ্রেন্ডস রিলেশন আছে যার সাথে, তার সঙ্গে কী গুড নিউজ আসতে চলেছে, কী টার্নওভার নেবে, বিয়ের দিকে যাচ্ছে কি যাবে না, আলটিমেটলি ওর সাথে বিয়ে হবে কি হবে না সেটা আমরা দেখব। এটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, আর যার সঙ্গে যতটুকু ম্যাচ করবে সে ততটুকু নেবে। আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন নিয়ে ভিডিও নিই। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। চলো উইদাউট এনি ডিলে, আর কি যদি পার্সোনাল রিডিং বা সেশন নিতে চাও, আজকের ডেটে আমি একটা অফার রেখেছি। 700 রুপিস দিয়ে তোমরা 30 মিনিটসের রিডিং আর রেমেডি পেয়ে যাবে। ঠিক আছে, আজকেই বুকিং করতে হবে, আর 24 ঘন্টার মধ্যে তোমরা রিডিংসটা পেয়ে যাবে। ওকে, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায়। এই মুহূর্তে আমার ভিউয়ারের পার্টনারের নেক্সট স্টেপ বিয়ে বা রিউনিয়নের দিকে যাবে কি যাবে না, আমার ভিউয়ারের পার্টনারের নেক্সট স্টেপ বিয়ে বা রিউনিয়নের দিকে যাবে কি যাবে না, আমার ভিউয়ারের নেক্সট স্টেপ রিউনিয়ন বা বিয়ের দিকে যাবে কি যাবে না, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। ওম শ্রী মহাকালিকায় নমঃ। সবাই কিন্তু মা কালীর নাম অবশ্যই স্মরণ করবে। নিজের পার্টনারকে পজিটিভভাবে পেয়ে গেছো, প্রেজেন্ট টেন্সে পেয়ে গেছো অলরেডি, সেটা ফিল করবে। ওম শ্রী মহাকালিকায় নমঃ। চলো, ওকে, কন্ট্রোল। ওকে, কন্ট্রোল অ্যান্ড আইসোলেশন। দেখো, এই পার্সনটা যদি তোমার এই মুহূর্তে হয়তো হতে পারে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে, বা কোনো কিছু বিয়ে বা রিউনিয়নের কোনো রিফ্লেকশন পাচ্ছ না, বাট এটা বলতে পারি যে এখানে এই পার্সনটা যে সিচুয়েশানগুলো ছিল সেখান থেকে নিজেকে বেরিয়ে এনে তোমার জন্য একটা পজিটিভ স্টেপ সে নেবে। বিকজ এখানে রিবার্থের কার্ড এসছে, দেখতে পাচ্ছ, রিবার্থের কার্ড এসছে। এই পার্সনটা হয়তো তোমাকে ছাড়া বা তোমাকে বাদ দিয়ে যে লাইফ লেসেন্সগুলো নিয়েছে সেগুলোতে সে অ্যানালাইসিস করতে পারছে যে তার রিবার্থের দরকার। মানে এই সম্পর্কটাতে থাকলে, তোমার সাথে সম্পর্কে থাকলে তার লাইফের যা কিছু ব্লকেজেস, এখানে একটা উটের উপর সিংহ দাঁড়িয়ে আছে এবং সেখান থেকে একটা মানুষ বের হচ্ছে। মানে এতদিন হয়তো কারো কথা শুনে নিজের লাইফে ডিসিশন নিত, কিন্তু এখন সে নিজের মনের কথা শুনবে, যে আলটিমেটলি মানে স্টেপ নেবে। এতদিন অনেক চুপ থেকেছে, কন্ট্রোল করার চেষ্টা করেছে নিজেকে, তোমার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে হয়তো, কিন্তু আর পারবে না। বা তুমিও কোনো না কোনো পজিটিভ মাইন্ডসেট রেখেছো যার ম্যানিফেস্টেশন স্বরূপ সে, ইউনিভার্স তো তোমার কথা শুনছে, রাইট? একটা পরম বিশ্ব, পরম ব্রহ্মাণ্ড তোমার প্রার্থনা শুনছেন। তো তিনি তো, আমি আমার লাইফে রিউনিয়ন কিন্তু পুরো সারেন্ডার মোডে এসে করেছি আর সেলফ লাভের থ্রু করেছি। আমি তোমাদেরকে বারবার বলি যে দেখো, পার্সনকে ভালোবাসবে কিন্তু নিজের ভালোবাসাটা, নিজের প্রতি নিজের ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট হয়। সেটা কি করে করবে সেটা তোমার স্টেপ অনুযায়ী তুমি শিখবে। আর যদি তোমরা চাও যে কি করে হয়, তো অবশ্যই একটা লেসেন্স দিতে পারবো, কিন্তু চলতে তোমাকেই হবে। আমি তোমার চলাটা চলতে পারবো না, মানে তোমার জার্নিটা তোমার। ওখানে আমি বলো বা অন্য কোনো ট্যারো কার্ড রিডার বলো বা অন্য কোনো স্পেল ওয়ার্কার বলো বা কোনো তন্ত্রমন্ত্র, এগুলো কাজই করবে না। তোমার যেটা কর্মফল ভোগ আছে সেটা ভোগ করতে হবে, আর তোমার যেটা জার্নি আছে সেটা তোমাকেই জার্নি করতে হবে। ধরো তুমি এবারে কুইকলি যাবে, মানে প্রেশার কুকারে রান্না করবে না কড়াইয়ে রান্না করবে সেটা তোমার ব্যাপার। রান্না তুমি দুভাবেই করতে পারো, এক্সাম্পল দিলাম, ঠিক আছে? প্রেশার কুকারে ডাল সিদ্ধ করলে কি হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু যদি কড়াইয়ে সিদ্ধ করো সেটা কি হয়, ভালো হয়। কিন্তু কড়াই সিদ্ধ করলে ডালে ভিটামিনগুলো যায় না, প্রেশার কুকারে সিদ্ধ করলে ডালের ভিটামিনগুলো চলে যায়। তো জলদি জলদি করতে যেও না, পেশেন্স নিয়ে এগো। তোমার পার্সনের ব্যাপার ছিল কি যে এতদিন নিজেকে কন্ট্রোল করে রাখতো,
আইসোলেশন কোনো কথা নাই, বার্তা নেই, কিছু না, কিন্তু সাফোকেশন ফিল হচ্ছে, তাই সে চায় রিবার্থ হোক। এই পার্সনটা যার জন্য আমার ভিডিও দেখছে, সে রিউনিয়ন এবং বিয়ের জন্য কি চিন্তা ভাবনা করেছে, বিয়ের জন্য বা রিউনিয়নের জন্য কি চিন্তা ভাবনা পজিটিভ করেছে। প্লিজ মা কালী, ওম শ্রী মহাকালিকায় নমঃ। দেখো এখানে এসছে রেসপেক্ট, তোমাকে একটা রেসপেক্ট সে দেবে, লিডারশিপ, স্টেবিলিটি, স্ট্রাকচার, রুলস, পাওয়ার, অথরিটি, ফেদার ফিগার, ফোকাস, প্রোটেকশন, কন্ট্রোল, ডিসিপ্লিন, প্র্যাকটিক্যাল। দেখো প্র্যাকটিক্যাল তো সে বটেই, ঠিক আছে। মার্স এনার্জি রয়েছে, ফায়ার এলিমেন্ট, এরিজের রাশি হচ্ছে। তো এখানে বলছে যে রেসপেক্ট সে তোমাকে দিতে শুরু করবে। লিডারশিপ মানে রিলেশনশিপের যে নেক্সট স্টেপ, সেটা লিডারশিপ নিজে দায়িত্ব নিয়ে কিন্তু আগে নিয়ে যাবে, একটা স্ট্রাকচার ওয়াইজ এবার কাজ করবে, রুলস ফলো করবে, প্ল্যানস ফলো করবে। আর প্রোটেকশন, এরপর আর কেউ তোমাদের রিলেশনশিপটা ভাঙতে পারে এরকম কোনো পার্সনকে না সে এন্টারটেন করবে, আর না তোমাকে সেসব মানুষের সঙ্গে জোড়া মানে দেবে। এগেন বলে রাখি, যারা স্পেল করাচ্ছ, রিডিংস করাচ্ছ, কিন্তু সামনের পার্সনকে একটুও পরিবর্তন করতে পারছো না, তোমার মনে হচ্ছে যে সে তোমার জন্য ঠিক, কিন্তু উপরওয়ালা যিনি বসে আছেন, করনেওয়ালা কই করানেওয়ালা কই, তো করানেওয়ালা যিনি আছেন তিনি জানেন যে এই পার্সনটা যার জন্য তুমি এত কাঠখড় পোড়াচ্ছ, সে তুমি যতই অজুহাত দাও, মোদ্দা কথা কি, সে তোমার নয়, ঠিক আছে। সে তোমার জন্য বেনিফিটস পার্সন কোনো দিনও ইন ফিউচারে হতে পারবে না, তাই তোমাকে তুমি যতই কাঠখড় পোড়াও সে আসবে না তোমার লাইফে। এটা মাঝখানে বললাম কারণ অনেকে না অনেক কিছু করায়, দেন কাজ হয় না, ঠিক আছে। ফলস একটা পার্সনের সঙ্গে অ্যাটাচমেন্ট ফিল হয়, এটা কার্মা ক্লিনিং হয় বা লাইফ লেসেন্স হয়, আর কিছু না। এগেইন লিডারশিপ, সিকিউরিটি, প্রোটেক্টিভ, সাকসেস, অথরিটি, অ্যাবান্ডেন্স, প্রসপারিটি, জেনারসিটি, কমফোর্ট অ্যান্ড ডিসিপ্লিন। ডিসিপ্লিন আমরা কখন ফলো করি, যখন আমাদের ডিসিপ্লিন মানে কি না, আমাকে ওর সাথে কথা বলতে হবে, আমার সঙ্গে ওর যোগাযোগ রাখতে হবে, ওর বাড়ির লোকের সাথে কথা বলতে হবে, ওকে মেসেজ করতে হবে, ওর গুরুত্বগুলো প্রায়োরিটি দিতে হবে, এইগুলোকে বলা হয় ডিসিপ্লিন মেনটেন করা। মানে তুমি যতটা অ্যাফোর্ড নিতে চাইছো, সেও তোমার জন্য ততটাই অ্যাফোর্ড নিতে চাইছে, এরকম। এখানে এসছে 10 অফ কাপস। তো 10 অফ কাপস দেখতেই পাচ্ছ, ফ্যামিলিওয়ালা কার্ডস, ডিভাইন লাভ, হারমোনি, ব্লিসফুল রিলেশনশিপ, ইনার হ্যাপিনেস। এই যে জার্নিটা, আগামী সময় তোমাদের যে সম্পর্ক, নেক্সট স্টেপের রিউনিয়নের, আমি এবারে খুব রিউনিয়নের ভিডিও দেব। তো হ্যাপিনেস, ফুলফিলমেন্ট, ড্রিমস কাম ট্রু হবে, ফ্যামিলি কন্টেনমেন্ট, মানে ফ্যামিলি যারা আছো তাদেরও, যারা ম্যারিড আছো তাদেরও রিউনিয়ন হবে, আর যারা আনম্যারিড আছো তাদের বিয়ের দিকে কনভার্ট অবশ্যই হতে পারে, বিকজ এখানে 10 অফ কাপস এসছে এবং এখানে ডিসিপ্লিনের কার্ড দুটো এসছে। মানে ডিসিপ্লিন বলে দিলাম যে ডিসিপ্লিন মানে কি হতে পারে। আর এখানে এসছে দ্য লাভার্স কার্ড, লাভস, হারমোনি, এগেইন রিলেশনশিপ, ইউনিয়ন। দেখো ইউনিয়নের কার্ড এসছে, পার্টনারশিপ, সেক্সুয়ালিটি, মানে একটা ভালোবাসা, মন তো অবশ্যই ইম্পর্টেন্ট হয়, কিন্তু এখানে ফিজিক্যাল ইন্টিমেসিও কিন্তু ইম্পর্টেন্ট হয়, কিন্তু ফিজিক্যাল ইন্টিমেসি যেন প্রথম ধাপে না থাকে, মনটা আগে থাকে। মন মানে বলে না কান টানলে মাথা আসে, সেরকম টাইপের। মানে তোমরা এক হবে অবশ্যই, কিন্তু তোমাদের ভালোবাসাটা যেন প্রথম প্রায়োরিটি হয়। যদি শরীর দিয়ে কোনো সম্পর্ক শুরু হয়, সেই সম্পর্ক টেকসই হয় না, এটা আমি আগেও বলেছি, এটা তোমরাও জানো পার্সোনালি ভাবে। তো অ্যালাইনমেন্ট মানে কি, স্ট্রেন টুগেদার, ডিপ লাভ অ্যান্ড চয়েস। মানে এরপর তোমার পার্সন তোমাকেই চয়েস করবে, নেক্সট স্টেপে যাবে, ফ্যামিলি বগেরা, মানে অল ওভার ইজ গুড। দ্য সান কার্ড এসছে এখানে, এগেন পজিটিভিটি, প্লেজার, হ্যাপিনেস, ভার্টিলিটি মানে কি, এখানে অনেক মেয়ে আছো যারা ভাবছো যে আমার যদি প্রেগনেন্সি চলে আসে তো আমার রিলেশনশিপটা বা আমার বিয়েটা বেঁচে যাবে, এরকমও কিন্তু অনেকের হয়। ওয়েলথ, সেলিব্রেশন, সাকসেস, রিবার্থ। এগেন রিবার্থ কার্ড এসছে, দেখো পড়ো তোমরা, এখানে রিবার্থের কার্ড এসছে, এখানেও রিবার্থের কার্ড এসছে। তো এনার্জিস আলাদা আলাদা ডেক, কিন্তু দুটো আলাদা, এটা তোমার ওশোর, আর এটা আলাদা একটা অন্য ডেক। তো দুটো আলাদা ডেকে সেম এনার্জি আসছে। আজকে সকাল সকাল রিডিং করছি, ওই জন্য খুব ভালো ভালো কার্ড এসছে। তো নেক্সট স্টেপ রিউনিয়ন, বিয়ে বা কমিটমেন্ট দেওয়া, বা সম্পর্কটা হেলদি হওয়া মানে কি, আর তুমি হয়তো খুশি থাকবে আর দুঃখী হয়ে তুমি রিডিংস দেখতে আসবে না। এই মুহূর্তে আজকে ডেটে অফার রয়েছে 700 রুপিস দিয়ে তোমরা 30 মিনিটসের রিডিংস পেয়ে যাচ্ছ, 30 মিনিটসেরই রিডিং, ঠিক আছে। আর যদি 1 ঘন্টার চাও তাহলে 1000 রুপিস থাকবে, এটা আমি বলিনি, এখন বলে দিলাম। তো উইদাউট এনি ডিলে ফটাফট তোমরা আমার কাছে কি সেশন বুক করে নাও। অফারটা কিন্তু কাল এলে পাবে না, আজকে মানে 3 মার্চই পাবে। ওকে,
চলো দেখে নেব তোমার আর তোমার পার্টনারের জন্য নেক্সট কি সাজেশন দিচ্ছে ইউনিভার্স। প্লিজ ডিভাইন 3 cards ফর গাইডেন্স, 3 cards ফর গাইডেন্স। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। এই মুহূর্তে আমার ভিউয়ারের জন্য কি সাজেশন রয়েছে, তাদের রিলেশনশিপের নেক্সট স্টেপের যে এনার্জি থাকতে চলেছে সেটা কেমন, নেক্সট স্টেপের যে এনার্জি থাকতে চলেছে সেটা কেমন। প্লিজ ডিভাইন গাইডেন্স মি। কেউ যদি রিডিংস আর রেমেডি নিতে চাও, আজকে ডেটের অফার আছে 700 রুপিস, তাহলে তোমরা সেটার জন্য যোগাযোগ অবশ্যই করতে পারো। দেখো 4 অফ পেন্টিকল মানে কি, এখানে এক ভদ্রমহিলা রয়েছে, একটা শান্ত, একটা সব কিছু ঠিক, কিন্তু একটা পিসফুল এনার্জিতে রয়েছে এখানে। আর হৃদয়ের কাছে কিছু প্রিয় জিনিস রয়েছে, মানে কি সে তোমার কাছে ইম্পর্টেন্ট, তুমিও তার কাছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। অল ইজ গুড। এখানে পেন্টিকলের কার্ড এসছে, এখানে আর্থ এলিমেন্টের কার্ড আসছে, ইটস মিনস স্টেবিলিটি দেবে। মানে এই যে তোমাদের রিউনিয়ন বা এই বিয়ে বা রিলেশনশিপের কমিটমেন্ট, এটাতে তুমি স্টেবিলিটি পাবে, মানে কোনো রকম অশান্ত বা ঝগড়াঝাটি এরকম কিচ্ছু না। দ্য স্টার এনার্জি, গডস বা ইউনিভার্স তোমাদের এই ম্যাচটা করাচ্ছে। আমি কি বললাম, গডস প্ল্যান আর তোমার প্ল্যান এই দুটো ডিফারেন্ট হবে। আমি এগেন বলছি, যদি তোমরা কোনো ভুল রিলেশনশিপে আছো, তুমি যতই তেল কাঠ পোড়াও, মানে যাই হাত পা মেরে নাও, তোমার ঠিক হবে না, হবে না, এটা সত্যি, ঠিক আছে, এটা সত্যি। হয়তো তুমি বুঝতে পারছো না যে এই মানুষটা ইন ফিউচারে গিয়ে তোমাকে আবার কষ্ট দিতে পারে, এখন যেমন দিচ্ছে, উপরওয়ালা কিন্তু বোঝে। দ্য স্টার এবং দ্য পেন্টিকল এবং দ্য 4 অফ পেন্টিকল মানে কি আর্থ এলিমেন্টকে স্টেবিলিটি এনার্জিতে মানে লং লাস্টিং একটা ব্যাপার হবে তোমাদের এই সম্পর্কটা, ভালো থাকবে, হেলদি থাকবে। দেখো প্রবলেমস তো ছোটো ছোটো সব জায়গায় থাকে, বাট ভালো থাকবে, মানে 70-90% তোমরা ভালো থাকবে, 10% তো শরীর খারাপ, মন খারাপ, দুঃখ, হ্যাঁ থাকেই। চলো দেখে নেবো যাদের এই এনার্জিটা ক্লেম করবে, অবশ্যই জয় মা কালী লিখবে বা লাভ লিখতে পারো কমেন্ট বক্সে, বা রিবার্থ লিখতে পারো। ডিভাইন এঞ্জেল টাইম, এতে নো ইয়োর ডিভাইন টাইম, এই কার্ডটা থেকে এই যে এনার্জিটা অনেকের লাইফে এখন এসছে বা আসতে পারে, সেটা কখন। প্লিজ ডিভাইন গাইডেন্স মি কি। ওকে 2 কার্ডস এসছে। ওকে দেখো এখানে এসে দি টাইম ইজ নাও, অনেকের টাইম স্টার্ট হয়ে গেছে, রিউনিয়নের দিকে কনভার্ট হচ্ছে। ডু নট নিড হ্যারি, তাড়াতাড়ি করো না, একটু ধীরে সুস্থে চলো। টুমরো, কালকে আগামীকাল করো, তোমার কোনো পার্সনের কল মেসেজ আসতে পারে, যার কল মেসেজে তুমি ওয়েট করছো। 6 মান্থ ফ্রম নাও, অনেকের টাইম এখনও স্টার্ট হতে পারে, আগামীকালও কারো কল মেসেজ আসতে পারে রিউনিয়নের দিকে বা কমিটমেন্টের দিকে। 6 মান্থ মানে এখন যা চলছে, এখন মার্চের 3 তারিখ, এখন থেকে আগামী 6 মাসের মধ্যে তোমাদের এই এনার্জিটা ম্যাচ করতে পারে। অনেকের কিন্তু নভেম্বর, মানে এখন হচ্ছে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অনেকের নভেম্বরে হতে পারে, অনেকের আগামী 6 মাসের মধ্যে এই এনার্জিটা ম্যাচ করবে। আশা করি তোমাদের রিডিংটা ভালো লাগলো, ভালো লাগলে লাইক। তো এই ভিডিওটা এখান থেকেই শেষ করলাম, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আবার খুব জলদি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড মর্নিং। আমি জানি না কখন ভিডিওটা আপলোড তো করে রাখবো, কখন ছাড়বো জানি না, তাড়াতাড়ি ছেড়ে দেবো আজকে, ঠিক আছে, টাটা বাই।